আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এই ক্লাসের মধ্যে আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিখব। সেটা হলো ফেলে মুজারের শেষে কখন জবর হবে বা পেশ হবে বা সাকিন হবে। এই বিষয়টা আজকের ক্লাসে আমরা শিখব। এই বিষয়টা কিন্তু আরবি গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কেননা আমরা যখন ইবারত খানি পড়ি, জের, জবর, পেশ এগুলি যখন থাকে না, যখন আমরা এগুলি পড়ি তখন ফেলে মুজারাই কিন্তু আসে। তো ফেলে মুজারাইটা কোন সময় জবর হবে, কোন সময় পেশ হবে, কোন সময় সাকিন হবে, এই বিষয়টা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করব। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা শিখি ফেলে মুজারে পেশ হয় কখন। ফেলে মুজারের শেষে সাধারণত কি পেশই হয়। যেমন ইয়াফআলু, ইয়াদরিবু, ইয়ানসুরু। এই যে ইয়াফআলু, ইয়াদরিবু লাস্টে যে লাম রয়েছে এগুলি কি পেশই হয়েছে। তো পেশটা কোন সময় হয় ফেলে মুজারে? ফেলে মুজারে যখন আওয়ামিলে নাসিব এবং আওয়ামিলে জাজিম থেকে খালি হয়। ফেলে মুজারে যখন আওয়ামিলে নাসিব এবং আওয়ামিলে জাজিম থেকে খালি হবে, তখনই ফেলে মুজারে কি হবে? পেশ হবে। যেমন ইয়াফআলু, ইয়াদরিবু, ইয়ানসুরু। কি রয়েছে? ইয়াফআলু এদের শেষে পেশ রয়েছে। লামে পেশ, বা পেশ, র পেশ। ফেলে মুজারে কি সাধারণত পেশই হয়। তো এখানে আমরা আওয়ামিলে নাসিব আর আওয়ামিলে জাজিম পড়লাম। আওয়ামিলে নাসিব আর জাজিম কাকে বলে? আওয়ামিলে নাসিব কাকে বলে প্রথম জেনে নিই আমরা। আওয়ামিলে নাসিব বলা হয় ওই সকল হরফকে যে সকল হরফ ফেলে মুজারের শেষে জবর দেয়। যে সকল হরফ কি ফেলে মুজারের শুরুতে আইসা শেষে জবর দেয় তাকে কি বলে? আওয়ামিলে নাসিব বলা হয়। আওয়ামিল আমিলের বহুবচন। যেমন আইয়াফ আলা লাইয়ান সুরা, আইয়াফ আলা লাইয়ান সুরা। তো এখানে দেখেন শুরুতে কি আসছে? আন আসছে। আন আইসা শেষে জবর দিছে। ইয়াফআলা। মূলত ইয়াফআলু ছিল। তো শুরুতে আন আসার কারণে ইয়াফআলা হয়েছে। লান আসার কারণে কি ইয়ানসুর হয়েছে। তো এভাবে আওয়ামিলে নাসিব কয়েকটা হরফ রয়েছে। আন, লান, কাই, ইজান। আন, লান, কাই, ইজান। এখানে আছে আওয়ামিলে নাসিব ৪ টি। আন, লান, কাই, ইজান। তারপরে আসেন এখানে যে আমরা বলছি আওয়ামিলে নাসিব, তো আমরা জানলাম আওয়ামিলে নাসিব কাকে বলে, যেটা ফেলে মুজারের শুরুতে আইসা শেষে জবর দেয়। এখন আসেন আওয়ামিলে জাজিম কাকে বলে? আওয়ামিলে জাজিম বলা হয় ওই সকল হরফকে যে সকল হরফ ফেলে মুজারের শেষে সাকিন দেয়। অর্থাৎ ফেলে মুজারের শুরুতে যে সকল হরফ আইসা সে সকলকে কি করবে? সাকিন বা জজম দিবে, সেগুলোকেই আওয়ামিলে জাজিম বলা হয়। আওয়ামিলে জাজিমও কয়েকটা হরফ রয়েছে, যেমন লাম, লাম্মা, লামে আম, লাইনহি, ইনে শারতিয়া, ইনে শারতিয়া বা কালিমুল মুজাজাত। তো আওয়ামিলে জাজিমটা আমরা পরে পড়ব। প্রথমে আমরা আওয়ামিলে নাসিব সম্পর্কে একটু আলোচনা করি। তো আওয়ামিলে নাসিব মূলত আমরা কয়টা পড়ছি? ৪ টা। আন, লান, কাই, ইদান। আন যেমন আইয়ানসুরা। আন যদি না আসতো তাহলে কি হইতো? ইয়ানসুরু, রর মধ্যে পেশ হইতো। তো পেশ ফেলে মুজারে কখন হয়? যখন এই আওয়ামিলে নাসিব আর আওয়ামিল জাজিম থেকে মুক্ত থাকবে। আওয়ামিলে নাসিবের ৪ টা হরফ থেকে আর আওয়ামিলে জাজিমের কয়েকটা হরফ আছে। ওই হরফগুলো থেকে যখন কি ফেলে মুজারে খালি বা মুক্ত থাকবে, তখনই ফেলে মুজারে পেশ হবে। তারপরে লান আনসুরা, লান এটা আওয়ামিলে নাসিবের হরফ। আন, লান, কাই, ইদান এই ৪ টা মুখস্থ করে রাখবেন। আন, লান, কাই, ইদান এই ৪ টা যখন ফেলে মুজারের শুরুতে আসে তখন কি শেষে জবর হবে। তারপরে আছে কাই, যেমন আসলামতু কাই আদখুলাল জান্নাতা। তো আদখুলা, আদখুলু এটা কি ফেলে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিমিন সিগা। মূলত কি ছিল? আদখুলু, লামে পেশ ছিল। তো লামে জবর কেন হয়েছে? শুরুতে কাই আসার কারণে। কাই আসার কারণে শেষে জবর হয়েছে।
তারপরে হলো ইদান, যেমন আনা আতিকা গদান ইদান উকরিমাক। ইদান উকরিমাক, উকরিম মা মূলত উকরিমু ছিল, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা ফেল মুজারের। তো ইদানটা শুরুতে আসা উকরিমা, মিমে শেষে জবর দিয়েছে। ইদান যে পড়লাম, এই চারটা সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানি। প্রথমে আমরা আন সম্পর্কে জানি। ফায়দা, আল ইলমু বা তার মুশতাকাত তথা ইসমে ফাইল ইসম মাফউলের পরে যদি আন আসে তাহলে সে ফেলে মুজারের শেষে জবর দিবে না। কি বলতেছে? আল ইলমু মাজদার। আল ইলমু মাজদার, ইলম এটা কি? ইয়াকিনের অর্থ দেই। আফআলে কুলুব যারা পড়ছেন, আফআলে কুলুব ৭টির মধ্যে থেকে ইয়াকিনের অর্থ কয়েকটা দেই। তো ঠিক তেমনি ভাবে আল ইলমুটা কি? ইয়াকিনের অর্থ দেই। আল ইলমু অথবা তার মুশতাকাত, ইলম দ্বারা ফেলে মুজারে, ইসমে ফাইল, ইসম মাফউল, সিফাতে মুশাব্বাহ ইত্যাদি এগুলো যে আনের আগে আসে তাহলে সে আন কি করবে না? আমল করবে না। অর্থাৎ ফেলে মুজারে পেশে হবে। কেননা এই আন মূলত কি? আন ছিল না। সে আন মূলত আন্না ছিল। আন মূলত কি ছিল? আন্না ছিল। আর যে আন ফেলে মুজারেকে জবর দেয় সে আনটা হলো আনে মাজদারিয়া। যে আন ফেলে মুজারে শেষে কি দেয়? জবর দেয়, সে আন হলো, আনের নাম হলো আনে মাজদারিয়া। আর ইলমু বা তার মুশতাকাতের পরে যে আন আসে সেটা মূলত আনে মাজদারিয়া না, বরং তা হচ্ছে কি আল মুখাফফাফাতু মিনাল মুসাক্কালা। আল মুখাফফাফাতু মিনাল মুসাক্কালা, অর্থাৎ আন্না থেকে আন হয়েছে। যেমন আলিমতু আন সায়াকুমু, দেখেন আলিমতু কিসের পরে আসছে? আল ইলমু মাজদার। আল ইলমু মাজদার ফেলে মাজি হয়েছিল আলিমতু। আল ইলমু মাজদারের পরে, তো আল ইলমু মাজদার দিকে যে ফেলগুলো গঠিত হয় তারপরে যদি আন আসে সে আন কি? আন্না থেকে আন হয়েছে। এটা মূলত আনটা কি ছিল? আলিমতু আন্না সায়াকুমু ছিল। আলিমতু আন্না সায়াকুমু। তো এখানে আনটা আল মুখাফফাফা মিনাল মুসাক্কালা, অর্থাৎ তাসদীদ থেকে কি হয়েছে? সাকিন হয়েছে। আর যে আনকে ফেলে মুজারে জবর দেয় সে আনের নাম কি? আনে মাজদারিয়া। আর এখানে যে আন রয়েছে সে আনটা আনে মাজদারিয়া নয়, বরং হচ্ছে কি আল মুখাফফাফাতু মিনাল মুসাক্কালা। ঠিক তেমনি ভাবে আনা আলিমুন আন সায়াকুমু, এখানে আল ইলমু ফেলে মাজির রয়েছে আর আলিমুনের পরে আন রয়েছে। আলিমটা হলো আল ইলমুর মুশতাকাত। আলিমুন হলো আল ইলমুর মুশতাক। যেমন আল ইলমু মুশতাক ইসমে ফাইলের সিগা। ইসমে ফাইল ইসম মাফউলের পরে যদি আল ইলমু মাজদারের ইসমে ফাইল আর ইসম মাফউলের পরে যদি কি আন আসে সে আনটাও আল মুখাফফাফাতু মিনাল মুসাক্কালা, অর্থাৎ তাসদীদ থেকে সাকিন হয়েছে। দ্বিতীয় ফায়দা হলো আয-যন্নু বা তার মুশতাকাত তথা ইসমে ফাইল ইসম মাফউলের পর যদি আন আসে তাহলে সে আন কি? আনে মাজদারিয়া হতে পারে অথবা আল মুখাফফাফাতু মিনাল মুসাক্কালাও হতে পারে। অর্থাৎ আয-যন্নু, জন্ম মানে কি? ধারণা। মানে মাযদার বা মাযদারের যে মুশতাকাত, যে ইসমে ফাইল ইসম মাফউল সিফাতে মুশাব্বাহ এগুলো যে রয়েছে এগুলোর পরে যদি আন আসে তাহলে সে আনের পরে ফেলে মুজারের দুইটা ইরাব দেওয়া জায়েজ। সে আনের পরে ফেলে মুজারে কি? দুইটা এরাব দেওয়াই জায়েজ, অর্থাৎ পেশ দেওয়া জায়েজ, আবার ফেলে মুজারেকে জবর দেওয়া জায়েজ। কেননা আয-যন্নু মাজদারের পরে যে আন আসে সে আনটা আনে মাজদারিয়া হতে পারে অথবা আল মুখাফফাফাতু মিনাল মুসাক্কালাও হতে পারে। যেমন যনান্তু আন সায়াকুমা অথবা আন সায়াকুমু। মা মিমে জবর দেওয়া জায়েজ, মিমে পেশ দেওয়া জায়েজ। কেন জায়েজ? যনান্তুর পরে আন রয়েছে। তো এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন যে আন যদি আল ইলমু বা তার মুশতাকাতের পরে যদি আন আসে তাহলে সে আনকে আনে মাজদারিয়া না, তথা ফেলে মুজারেকে জবর দিবে না। আর যদি আয-যন্নু বা তার মুশতাকাতের পরে আসে তাহলে সেটা আমল করতেও পারে, নাও করতে পারে। আনে মাজদারিয়া হতে পারে অথবা আল মুখাফফাফাতু মিনাল মুসাক্কালাও হতে পারে। পরে আসেন যে আন যে আছে সে আনটি কি?
7টি জিনিসের পরে গোপন থাকে। আন ফেলে মুজারেদে কি দেয়? জবর দেয়। এটা যখন আন কি প্রকাশ্য থাকবে তখন জবর দিবে। কিন্তু এমন কয়েকটা শব্দ রয়েছে যে শব্দের শেষে কি আনটা গোপন থাকবে। আন গোপন থাইকা ফেলে মুজারেকে জবর দিবে। এমন কোন হরফ রয়েছে? প্রথম হইল হাত্তা। হাত্তার পরে কি আন পোশিদা থাকবে, গোপন থাকবে। হাত্তার পরে আন গোপন থাইকা ফেলে মুজারেকে কি করবে? জবর দিবে। যেমন আসলামতু হাত্তা আদখুলাল জান্নাতা। আপনি দেখেন হাত্তার পরে আদখুলা ফেলে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা। হওয়ার কথা ছিল আদখুলু, লামে পেশ হওয়ার কথা ছিল। কিন্তু আদখুলা লামে জবর কেন হয়েছে ফেলে মুজারে? যে হাত্তার পরে এখানে হাত্তার পরে কি একটা আন গোপন রয়েছে, উজ্জ্ব রয়েছে। এই উজ্জ্ব থাকার কারণ কি ফেলে মুজারে জবর হয়েছে। তো এটা খেয়াল রাখবেন। হাত্তার পরে প্রথম কি? হাত্তার পরে আন গোপন থাকে। দ্বিতীয়টা হলো লামে কাই। লামে কায়ের পরও কি থাকে? আন গোপন বা উজ্জ্ব থাকে। লামে কাই কাকে বলে? লামে কাই বলা হয় ওই লামকে যে লাম কোনো কারণ বুঝায়। মানে যেটা কোনো কারণ সাবাব বুঝায় সে লামকে লামে কাই বলা হয়। যেমন আসলামতু লিআদখুলাল জান্নাতা। আমি ইসলাম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। তো আসলাম তো অর্থ কি? আমি ইসলাম গ্রহণ করেছি লিয়াদখুলা, এই যে প্রবেশ করার জন্য জান্নাতের মধ্যে। তো লিয়াদখুলা এখানে লামডা আসা কি? কারণ বুঝাইতেছে। জান্নাতে প্রবেশ করার জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। এখানে শুরুতে লিয়াদখুলা এটা ওয়াহিদ মুতাকাল্লিম সিগা। শুরুতে লাম যে আসছে সেই লামটা হলো লামে কাই। লামে কাই কাকে বলে? যেটা কোনো কারণ বুঝায় সে লামকে লামে কাই বলে। তো লামে কায়ের উপরে কি থাকে? আন উজ্জ্ব থাকে। ৩ নম্বর হলো লামে জহদ। লামে জহদের পরও কি থাকে? আন গোপন থাকে। লামে জহদ বলা হয় ওই লামকে যে লাম কানা মানফির খবরের উপর প্রবিষ্ট হয়ে তাকিদের সাথে নাফি করে। অর্থাৎ লামে জহদ শুধু কি কানা মানফি, মানে কানা মাজদার থেকে মানফি যেগুলা হবে, যেমন মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। তো এখানে কানার শুরুতে কি মা আসছে, মাটা কি নাফি। তো এই কানার সাথেই এই লামের জহরটা আসবে। সব কানার সাথে না, যে কানা কি মানফি থাকবে, কানা মুসবাতের সাথে লামের জহর আসবে না। কানা মানফির সাথে লামের জহর যেটা আসবে, কানা মানফির সাথে যে লামটা আসবে সে লামটা হলো লামে জহর। তো লামে জহর কানা মানফি ছাড়া আসে না। তো লামের জহদের পরে কি আন পোশিদা থেকে ফেলে মুজারাকে কি করে? জবর দেয়। জহদ মানে কি? অস্বীকার করা, ইনকার করা। ইউআযিবাহুম লামদা যে শুরুতে আসছে এই লাম হলো লামে জহদ। ইউআযিবু ফেলে মুজারে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। ইউআযিবু বার মধ্যে পেশ হওয়ার কথা, কিন্তু লামে জহদ আসার কারণে জবর হয়েছে। কেননা লামে জহদের পরে কি আন উজ্জ্ব থাকে। ৪ নম্বর হলো ৭টি জায়গার মধ্যে তো আন গোপন থাকে। ৭টি জায়গার মধ্যে আমরা ৩টি জায়গা জানলাম। ৪ নম্বর হলো কি? পা। পায়ের পরে ২টি শর্তের সাথে আন গোপন থাকে। সকল ফায়ের পরে কি আন গোপন থাকে না। যে ফা কি ২টি শর্ত থাকবে, ওই ফায়ের পরে কি থাকবে? আন গোপন বা উজ্জ্ব থাকবে। প্রথম শর্ত হলো যে ফায়ের মা কবল মানে কি? ফায়ের পূর্বের। মা কবল মানে ফায়ের পূর্বের, আর মা বাদ বলে মানে ফায়ের পরে। অর্থাৎ যেখানে আপনার মা কবল বলা হয় তাহলে ওই অক্ষরের পূর্বের অক্ষর মনে করবেন, পূর্বের জিনিস। আর মা বাদ মানে ওই অক্ষরের শেষের জিনিস। এখানে আমি যদি বলি ফার মা কবল মানে কি? ফায়ের পূর্বে। আর যদি বলি ফায়ের মা বাদ মানে ফায়ের পরে। তো পূর্বের বাক্যের পরের বাক্যর জন্য সাবাব হওয়া। তো ফাটা কি? ফায়ের পূর্বের বাক্য পরের বাক্যের জন্য সাবাব হওয়া। আমটা ২টা বাক্যের মধ্যে আসবে। ২টা বাক্যের মধ্যে থেকে প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যের কি? সাবাব হওয়া, কারণ হওয়া।
প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত হলো ফায়ের পূর্বে ৬টি জিনিসের মধ্যে থেকে যেকোনো একটি হওয়া। মানে ফায়ের পূর্বে কি? এই ৬টি জিনিসের মধ্যে থেকে যেকোনো একটি জিনিস হওয়া। ৬টি জিনিস কি? আমর, নেহি, নাফি, ইস্তেফহাম, তামান্নি, আরজ। আমর, নেহি, নাফি, ইস্তেফহাম, তামান্নি, আরজ। এই ৬টি জিনিসের মধ্য থেকে যেকোনো একটি জিনিস ফায়ের পূর্বে হওয়া। আরেকটি কারণ কি? যে ফায়ের পূর্বের বাক্য জুমলা পরের বাক্যের জন্য কারণ হওয়া, সাবাব হওয়া। যেমন দেখেন, আমরের উদাহরণ দেখেন, জুরনি ফাউকরিমাক। জুরনি ফাউকরিমাক। জুরনি মান কি? তুমি আমার জিয়ারত করো, আমার সাথে সাক্ষাৎ করো। ফাউকরিমাক, তো আমি তোমাকে সম্মান করব। তো এখানে ফার পরে কি আন উজ্জ রয়েছে, উজ্জ থেকে উকরিমা মিমে জবর দিয়েছে। তো এই ফা ২টি শর্তের সাথে এটা সংযুক্ত। প্রথম শর্তটা কি আমরা পাইলাম? জুরনি, এটা হলো একটা বাক্য যে তুমি আমার সাথে সাক্ষাৎ করো। উকরিমাক, এটি আরেকটা বাক্য, আমি তোমাকে সম্মান করব। তো ফায়ের পূর্বের বাক্যটা পরের বাক্যর জন্য কারণ হইতেছে যে তুমি আমার সাথে সাক্ষাৎ করো, তারপরে তো আমি তোমাকে সম্মান করব। প্রথম শর্ত কি দিতেছে? কারণ তুমি আমার সাথে দেখা করতে হইবে, আমার জিয়ারত করতে হবে, তারপরে আমি তোমাকে সম্মান করব। দ্বিতীয় শর্ত আমরা পাইলাম যে জুর, ফার পূর্বে ৬টি জিনিস থাকা। আমর, নেহি, নাফি, ইস্তেফহাম, তামান্নি, আরজ। তো জুর এটা কি? আমরের সিগা। তো আমরের পরে ফা আসছে, এই কারণে কি ফার পরে আর বসিদা রয়েছে। খেয়াল রাখবেন যে ফায়ের এই ২টা শর্তের সাথে সংযুক্ত থাকে, সে ফার পরে কি থাকে? আন গোপন থাকে। তারপর নেহের উদাহরণ, এখানে যে আমরে, নেহি, নাফি, ইস্তেফহাম আছে। নেহির উদাহরণ হলো লা তাশতিমনি ফাআদরিবাক। মানে তুমি আমাকে গালি দিও না, অন্যথায় আমি তোমাকে মারব। হাল ইনদাকা মাউন ফাআশরিবাহু। মানে তোমার কাছে কি পানি আছে? ফাআশরিবাহু, তো আমি পান করব। তো হাল ইনদাকা মাউন এটা কি হচ্ছে? ইস্তেফহাম। তার আগে ইস্তেফহাম রয়েছে। মা তাতিনা ফাতুহাদ্দিসানা। মা তাতিনা এটা কি? নাফি। লাইতালি মালান ফাউনফিকাহু। মানে আমার যদি মাল সম্পদ হইতো তাহলে কি আমি কি করতাম? খরচ করতাম। তো লাইতালি মালান, আমার যদি হইতো, তাহলে এটা কি হইতেছে? তামান্নি। আমরিহি, নাফি, ইস্তেফহাম, তামান্নি ৫ টা গেল। তারপরে ৬ নম্বর হলো আরজ। আরজ কি? আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান। অর্থ কি? তুমি যদি আমাদের সাথে অবতরণ করতা, আমাদের সাথে আসতা, তাহলে তোমারই ভালো হইতো। আরজ মানে কি? আরজ করতেছে। ৫ নম্বর হলো ওয়াও এর পরে। ওয়াও এর পরে কি থাকে? আন গোপন বা উজ্জ্বল থাকে। কিন্তু ২ টা শর্তর সাথে। ২ টা শর্ত কি? প্রথম শর্তটি হলো ওয়াওটি জামইয়াত হওয়া। অর্থাৎ ওয়াওয়ের আগের বাক্যটির পরের বাক্যের সাথে হওয়া তথা উভয়টি অর্জনের কাল এক হওয়া। মানে ওয়াওয়ের জামিয়াত, ওয়াওটাও কি? ২ টা বাক্যের মধ্যে হবে। প্রথম বাক্যটা ওয়াওয়ের আগের যে বাক্যটা ওয়াওয়ের পরের বাক্যের সাথে এক হতে হবে। মানে কাল, সেম কাল থাকতে হবে। ২ টা যদি বর্তমান কাল থাকে, পরেরটাও বর্তমান থাকতে হবে। এমনটা না যে ওয়াও এর আগেরটা অতীতকাল আর পরেরটা ভবিষ্যৎকাল। এমন হলে হবে না। বরং ওয়াও এর আগের যে বাক্যটা, এটা যে কাল রয়েছে পরের বাক্যটা সেম কাল থাকতে হবে। এটা হলো কি? প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ওয়াও এর পূর্বে উল্লেখিত ৬ টি বস্তুর মধ্যে থেকে একটি হওয়া। মানে এখানে যে আমরা ৬ টি বস্তু উল্লেখ করলাম, আমর, নিহি, নাফি, ইস্তেফহাম, তামান্নি, আরজ। সেম এই ৬ টিও কি? ওয়াও এর পূর্বে হওয়া শর্ত। ওয়াও এর আগে এই ৬ টা যদি হয়, তারপরে কি? ওই ওয়াও, তারপরে ওয়াও এর পরে কি? আন বসিয়ে থাকবে। যেমন এখানে যদি আমি বলি লা জুরনি ওয়া উকরিমাক। জুরনি ফার জায়গার মধ্যে শুধু ওয়াও লাগাই দিবেন, তো ওয়াও মিসাল হয়ে যাবে। জুরনি ওয়া উকরিমাক। ৬ নম্বর হলো আও। আও এর পরও কি থাকে? আন উজ্জ থাকে। ওই আও এর পরে যে আওটা কি? ইলা বা ইল্লার অর্থে ব্যবহৃত হয়, সে আও এর পরেও কি থাকে? আন উজ্জ থাকে। সব আও এর পরে আন উজ্জ থাকবে না। যে আওটা কি? ইলা বা ইল্লা আনের অর্থ দেয়, সে আও এর পরে আন উজ্জ থাকবে। যেমন লাল জিমান্নাকা আও তুতিয়ারি হাক্কি।
লাআলজিমান্নাকা মানে কি? আমি তোমাকে অবশ্যই পাকড়াও করব, ধরব। আও তুতিআনি হাক্কি। যতক্ষণ না তুমি আমার হক আদায় করবে, হক দিবে। হরফে আতিফা। মানে হরফে আত যে আমরা পড়ছি, ওই হরফে আতছের পরও কি থাকে? আল উজ্জ থাকে। কিন্তু শর্ত হলো কি? মাতুফ আলাই ইসমে সরিহ হওয়া। ইসমে সরিহ মানে স্পষ্ট হতে হবে। আমরা জানি যে হরফে আতছের পূর্বে যে শব্দটা থাকে সেটাকে মাতুফ আলাই বলে, আর পরের শব্দটাকে মাতুফ বলে। তো হরফে আতছের পূর্বে যেটা মাতুফ আলাই এটা কি? ইসমে সরিহ হওয়া তথা স্পষ্ট একটা ইসিম হওয়া, ইসমে জাহির হওয়া। জমির বা গোপন কিছু থাকলে হবে না। যেমন আজাবানি দরবুকা ওয়া তাশতিমা। মানে তোমার মার এবং তোমার গালি আমাকে কি করছে? মানে তোমার মারা, তোমার প্রহার করা এবং তোমার গালি আমাকে আশ্চর্য করেছে। এখানে দেখেন দরবুকা এটা কি? মাতুফ আলাই। কেন মাতুফ আলাই? যে ওয়াও হরফে আতছের পূর্বে হয়েছে। ওয়াওটা কি? হরফে আতফ। হরফে আতফ ১০ টি। এই ১০ টির পূর্বে যে শব্দটা থাকবে সেটাকে মাতুফ আলাই বলে, পরের শব্দটাকে মাতুফ বলে। এখানে ওয়াতাসতিমা, তাসতিম এটা ফেলে মুজারে, তাসতিমুহা মিমে পেশ হওয়ার কথা। কিন্তু ওয়াওয়ে আতফ হওয়ার কারণে এখানে কি হইছে? জবর হয়েছে। এখানে ওয়াওয়ে আতফের পরে আন একটা কি রয়েছে? উজ্জ রয়েছে। কেন? ওয়াওয়ে আতফের পরে আন উজ্জ রয়েছে। কেননা মাতুফ আলাইটা কি? ইসমে সরিহ বা জাহির। এখানে শুধু ওয়াওয়ের পরও না। হরফে আতফের যে আরো ১০ টি হরফ রয়েছে সে হরফের পরও কি? আন পোশিদা থাকে। যেমন ফাতাসতিমা ওয়াওয়ের জায়গায় যদি ফা আসে, ফাও কিন্তু কিসের হরফ? হরফে আতফের হরফ। তারপরে সুম্মা তাসতিমা যে আতফগুলো রয়েছে সেগুলোর উপরে কি থাকবে? আন পোশিদা থাকবে, গোপন থাকবে। কিন্তু শর্ত হলো কি? মাতুফ আলাইটা ইসমে সরিহ তথা স্পষ্ট হতে হবে। এখন ফায়দা হলো আন যে ৭ টা জিনিসের পরে গোপন থাকে। ৭ টা জিনিসের অনেক জায়গার মধ্যে কি আনকে জাহির করা, প্রকাশ করা জায়েজ, আবার গোপন রাখাও জায়েজ। আবার কোনো শব্দের পরে কি আনকে প্রকাশ করা লাজিম তথা আবশ্যক। যেমন লামে কাই, আমরা তো পড়ছি লামে কাইয়ের পর কি থাকে? আন গোপন থাকে। লামে কাই আর হরফে আতছের পরে আনকে প্রকাশ করা জায়েজ। যেমন জিতুকা লিআন তুকরিমানি। জিতুকা লিআন তুকরিমানি। তো এখানে লিআন লামটা কি? লামে কাই। কায়ের পরে আনকে গোপন করা জায়েজ, প্রকাশ করা জায়েজ। এখানে লিতুক রিমানি বলাও জায়েজ, লিআন তুকরিমানি আনকে প্রকাশ করা জায়েজ। এটা হলো লামে কায়ের পরে কি আন প্রকাশ করা জায়েজ। দ্বিতীয় হলো ওয়াও এর পরে, ওয়াওয়ে আতফের পরে কি আন প্রকাশ করা জায়েজ। ওয়া আন তাযহাবা। আজাবানি কিয়ামুকা ওয়া আন তাযহাবা। এখানে দেখেন ওয়াওয়ে আতফের পরে কি? আন প্রকাশ হয়েছে। তো লামে কায় আর হরফে আতফের পরে কি আন প্রকাশ করা জায়েজ। দ্বিতীয় ফায়দা হলো লামে কাই যখন লামে নেফির সাথে যুক্ত হয় তখন আনকে প্রকাশ করা বাধ্যতামূলক। অর্থাৎ আন তো লামে কায়ের পরে কি থাকে? গোপন থাকে। লামে কায় যদি কি লায়ে নাফির সাথে যদি যুক্ত হয় তখন ওই লামে কায়ের পরে আনরা জাহের করা বাধ্যতামূলক। এমনি কি লামে কায়ের পরে আন গোপন থাকে। কিন্তু লামে কায়ের সাথে যখন লায়ে নাফি আসবে তখন ওই লামে কায়ের পরে আনকে জাহের করা বাধ্যতামূলক। যেমন লিআল্লা ইয়ালামা। এখানে লিআল্লা ইয়ালামা মূলত ছিল লিআন লা ইয়ালামা। নুন সাকিনের পরে লাম আসছে এজন্য নুন সাকিনকে লাম দ্বারা পরিবর্তন করছে। লিআল্লা ইয়ালামা। মানে আমরা আওয়ামিলে নাসিব সম্পর্কে আমরা জানলাম। কোন সময় ফেলে মুজারে জবর হয়। এখন আমরা পড়ব ফেলে মুজারে কখন সাকিন হয়। ফেলে মুজারের শেষে কখন সাকিন বা জজম হয়। আওয়ামিলে জাজিম যখন ফেলে মুজারে শুরু থাকবে তখন কি হবে? শেষে সাকিন হবে। আওয়ামিলে জাজিম কাকে বলে? ওই সকল হরফকে বলে যে সকল হরফগুলো ফেলে মুজারের শেষে সাকিন দিই তাকে আওয়ামিলে জাজিম বলে। যেমন লাম ইয়াফআল লাম্মা ইয়ানসুর। লাম ইয়াফআল লাম্মা ইয়ানসুর।
তো দেখেন ফেলে মুজারের শুরুতে লাম আসার কারণে শেষে কি হয়েছে? সাকিন হয়েছে। তেমন আওয়ামিলের জাজিম ৫টি রয়েছে। লাম, লাম্মা, লামে আমর, লাইনিহি, কালিমুল মুজাজাত। লাম যদি ফেলে মুজারের শুরুতে আসে তখন শেষে কি হবে? সাকিন হবে। লাম্মাও যদি ফেলে মুজারের শুরুতে আসে তখনও সাকিন হবে। লামে আমরও যদি আসে সাকিন হবে। লাইনিহি আসলেও সাকিন হবে। কালিমুল মুজাজাত। কালিমুল মুজাজাত এখানে কয়েকটি রয়েছে। ইন, মাহমা, ইজমা, হাইথুমা, আইনা, মাতা, মা, মান, আইয়ুন, আন্না। এগুলি হলো কি? কালিমুল মুজাজাত। এখানে যে ইন ব্যতীত বাকি যে হরফগুলো রয়েছে মাহমা, ইজমা, হাইথুমা, এই হরফগুলো ওই সময় ফেলে মুজারেকে সাকিন দিবে যখন এই হরফগুলো ইনের অর্থ দিবে। ইন কি? শর্তর অর্থ দেয়। যেমন ইনতাফআল আফআল। কেউ যদি বলে ইনতাফআল আফআল, যদি তুমি করো তাহলে আমি করব। তো ইনদা কি? শর্তের মানা দেই। ইনতাদরিব আদরিব, যদি তুমি মারো তাহলে আমি মারব। তো এখানে মাহমা, ইজমা, হাইসুমা এগুলো যে আছে, এগুলো ওই সময় কি ফেলে মুজারেকে জাজাম করবে যখন এগুলো ইনের অর্থ দিবে। যেমন আমি যদি বলি মাতা তুসাফির উসাফির, তুমি যখন সফর করবে আমি তখন সফর করব। মাতা তুসাফির উসাফির। তো দেখেন মাতাটা কি? শর্তের অর্থ দিচ্ছে। কি করছে? মাতা তুসাফির ফেলে মুজারে শেষে সাকিন করছে, উসাফির ওইটার মতো সাকিন করছে। এখানে কালিমুল মুজাজাত যেগুলো আছে এগুলো দুইটা জুমলার মধ্যে আসে, দুইটা বাক্যর মধ্যে আসে। তো দুইটা বাক্য যদি ফেলে মুজারা হয় তাহলে দুটো বাক্য কি হবে? জাজাম হবে। তো এই ক্লাসে আলোচনা করব। ক্লাসে শুধু আমরা এটাই শিখবো ফেলে মুজারে কখন পেশ হয়, জবর হয়, সাকিন হয়। ইনশাল্লাহ এই শারত আর জাযা সম্পর্কে অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করব। তারপরে কালিমুল মুজাজাত আমরা এখানে পাইলাম। এখানে বলতেছে কাইফামা, ইদা, এই দুইটি দ্বারা ফেলে মুজারে জজম হওয়া সাজ তথা বিরল। কালিমুল মুজাজাত এখানে যতগুলো কালিমুল মুজাজাত আছে এগুলো দ্বারা কি ফেলে মুজারে সচরাচর কি হয়? সাকিন বা জজম হয়। কিন্তু কাইফামা আর ইদা এই দুইটা শব্দ দ্বারা ফেলে মুজারে জজম হওয়াটা সাজ তথা বিরল, মানে কম সময় হয়, এটা কম পাওয়া যায় কাইফামা আর ইদাটা। এখন আসেন আমরা যে আওয়ামিলের জাজিম ৫টা পড়লাম, লাম, লাম্মা, লামে আম, লাইনিহি, ইনে শারতিয়া বা কালিমুল মুজাজাত। তো লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য কি? মূলত কি? লাম আর লাম্মা ফেলে মুজারেকে সাকিন করবে। তারপরেও এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য হলো লাম আর লাম্মার মতে আমল করবে, কিন্তু লাম্মার মধ্যে দুইটি বৈশিষ্ট্য রয়েছে। মানে লাম যেভাবে ফেলে মুজারে কি করে? ফেলে মুজারে সাকিন দেয় এবং ফেলে মুজারের অর্থটা দেয় মাজি মানফির, অতীতকালে নাবুদ করতে রূপান্তর করে। যেমন লাম ইয়াফআল অর্থ কি? সে করে নাই। লাম ইয়াফআল, ইয়াফআল সেখানে হলো ফেলে মুজারে, কিন্তু শুরুতে লাম আসার কারণে ফেলে মুজারাটা কিসের অর্থ হয়েছে? অতীতকালের মাজির অর্থ হয়েছে। তো লাম যেভাবে অতীতকালের মাজির অর্থ করে ফেলে মুজারেকে, সেম ভাবে লাম্মাও একই মানা দিবে, কিন্তু পার্থক্য হলো কি? লাম্মায়ের নাফিতে ইস্তেগরাক, অর্থাৎ পুরো অতীতকালে না হয়ে থাকে, মানে অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত না, পুরো জামানা পুরো সময়টাকে কি না করে থাকে। আর লাম শুধু সাধারণ অতীতকালে না করে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব অর্থ কি? সে প্রহার করে নাই, সে প্রহার করে নাই। তো এটা কি? সাধারণ অতীতকাল, সে মারে নাই। আর লাম্মা ইয়াদরিব অর্থ সে এখন পর্যন্ত প্রহার করে নাই। আমাদের কি পার্থক্য বুঝছেন? লাম তো ফেলে মুজারের শেষে কি সাকিন করতেছে, লাম্মাও সাকিন করতেছে, কিন্তু অর্থের মধ্যে কি করতেছে? লাম ইয়াদরিব অর্থ সে প্রহার করে নাই, সাধারণ অতীতকাল। আর লাম্মা হলো ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত সে কাজটা করে নাই, মানে সে এখন পর্যন্ত মারে নাই। লাম ইয়ানসুর, সে এখন পর্যন্ত সাহায্য করে নাই। এটা হলো ১ নম্বর পার্থক্য। ২ নম্বর পার্থক্য হলো লাম্মায়ের পরে ফেলকে বিলুপ্ত করা যেতে পারে, কিন্তু লাম এর পরে ফেলকে বিলুপ্ত করা যায় না। ২ নম্বর পার্থক্য কি পেলাম? লাম্মার পরে ফেলটাকে বিলুপ্ত করা জায়েজ, কিন্তু লামের পরে ফেলকে বিলুপ্ত করা জায়েজ না। যেমন
শারাফতুল মাদিনাতা ওয়ালাম্মা। তো কি আমি শহরের নিকটবর্তী হয়ে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করিনি। তো এখানে শারাফতুল মাদিনা ওয়ালাম্মা, লাম্মার পরে একটা ফেল ছিল, ফেলটাকে বিলুপ্ত করছে। তো লাম্মার পরে কি ফেলকে বিলুপ্ত করা জায়েজ, কিন্তু লামের পরে ফেলকে বিলুপ্ত করা জায়েজ না। তারপরে আছেন লামে আম। লামে আমর দ্বারা ফেল তথা কাজকে তলব করা হয় এবং লামে আম সর্বদাই জের হয়। লামে আম বলে লামে আমরে বলা হয় যে কোনো শ্রোতা বা মুখাতাবের কাছ থেকে কি কোনো কাজকে তলব করা হয়, খোঁজা হয়। লামে আম সর্বদা কি হয়? জের হয়। লামে আম সবসময় কি হবে? জের হবে। তবে কখনো, কখনো লামে আমর যদি ওয়াও, ফা, সুম্মা, ওয়াও, ফা, সুম্মা এই ৩ টে হরফের পরে আসে তাহলে সাকিন হয়। মানে লামে আম সবসময় জের হবে। কিন্তু ওয়াও, ফা, সুম্মা এই ৩ টা হরফের পরে যদি লামে আমর আসে তাহলে কখনো, কখনো কি হয়? লামে আম সাকিন হয়। যেমন দেখেন লিয়াদরিব, এটা সাধারণত কি লামে আমর, এই যে শুরুতে লাম যে আছে, এই লামটা কি হয়েছে? জের হয়েছে। লিয়াদরিব অর্থ কি? সে যেন মারে বা তার মারা উচিত। তারপরে ওয়ালতাআতি, ওয়ালতাআতি দেখেন ওয়াও এর পরে লামে আমর আসছে, এজন্য কি হয়েছে? লাম আম সাকিন হয়েছে। ফালইউসাল্লু, ফালইউসাল্লু, এখানেও দেখেন ফা এর পরে কি আসছে? লাম আসছে, এজন্য কি হয়েছে? লাম সাকিন হয়েছে। সুম্মা লিয়াকুদু, এখানে সুম্মার পরে কি আসছে? লাম আসছে, এজন্য লামে আম সাকিন হয়েছে। তারপরে হলো লাইনেহি। লাইনেহি কি করে? ফেলে মুদারে শেষে সাকিন বা জজম করে। যেমন লা তাফআল, লা তাফআল অর্থ কি? তুমি করিও না। তারপর লা তাদরিব, লা তাদরিব। লাস্টে দেখেন শুরুতে ইংলিশে লাইনেহি। লাইনেহি মানে কোনো কাজকে নাবুদ করা, না করা। তুমি কাজটা করিও না, তুমি ঘুমায়ও না, তুমি খায়ও না। তারপরে কালিমুল মুজাজাত। কালিমুল মুজাজাত যেমন ইন তাদরিব আদরিব, যদি তুমি মারো আদরিব তাহলে আমি মারবো। ইন তানসুর আনসুর, আর যদি তুমি কি করো? যদি তুমি সাহায্য করো তাহলে আমি সাহায্য করব। কালিমুল মুজাজাত কয়টা? ২ টা বাক্যের মধ্যে প্রবেশ করবে। প্রথম বাক্যটাকে শার্ত বলে, দ্বিতীয় বাক্যটাকে জাযা বলে। শার্ত আর জাযা যদি দুটোটা কি হয়? ফেলে মুজারে হয়, তাহলে দুটোটার শেষে কি হবে? সাকিন বা জাজম হবে। ক্লাস এখানে শেষ। তো ক্লাসে যদি কোনো পড়া বুঝতে সমস্যা হয়, না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।